আমরা রয়েছি আজ স্মরণে মননে রবীন্দ্রনাথ 22 শ্রাবণ আয়োজনে বরিশা বেহালার সান্নিধ্যে। আমরা প্রস্তুতির জন্য কিছুটা সময় নিয়ে নেব। প্রতি মুহূর্তে আমাদের সাথী, তাই তো এই দিনে কোনো দুঃখ প্রকাশ নয়। তিনি আছেন আমাদের মাঝে, তার মতো করে বোধহয় এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই আমাদেরকে আর কেউ। আমাদের প্রতি মুহূর্তের আশ্রয়, আমাদের প্রতি মুহূর্তের ভরসাস্থল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রয়েছেন বলেই আমরা আছি। তার কথায়, তার বাণীতে, তার গানে, তার ভাবনায় আমরা সারাদিন সারা রাত এভাবেই মজে থাকতে চাই। যেখানে মনে হয় দরকার নেই কোনো বিরতি, থাকুন, তিনি থাকুন আমাদের মাঝে। আমার তো মনে হয় মাঝে মাঝে বাঙালিদের ঘরে ঘরে আর কোনো দেবতার ছবি থাকুক না থাকুক, রবি ঠাকুরের ছবি নিশ্চয়ই রয়েছে। এই ঠাকুরের পুজো আমরা সবাই করি, তাই তো তাকে পুজো করতে, তাকে স্মরণ করতে, অথচ এমন কোনো সময় নেই যে তাকে আমরা স্মরণ করি না। প্রতি মুহূর্তে আশ্রয় তো তিনি। আমরা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মুহূর্তে, যে কোনো বয়সে পরম আশ্রয় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। সারা জীবন ধরে বহু প্রিয়জনকে হারানোর শোক রবীন্দ্রনাথ পেয়েছিলেন, কিন্তু সব আঘাত, সব শোককে জয় করেছিলেন তিনি তার নিজের মতো করে। 22 শ্রাবণ সন্ধ্যায় শান্তিনিকেতন মন্দিরে কবির উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা সভা হয়। কবির শেষ ইচ্ছা অনুযায়ী দেহ স্থানান্তরিত করা যায়নি। কলকাতার নীলতলা শ্মশানেই সম্পন্ন হয় তার শেষ কৃত্য। আমাদের কবি প্রতি মুহূর্তে আমাদের সাথী, তাই তো এই দিনে কোনো দুঃখ প্রকাশ নয়। তিনি আছেন আমাদের মাঝে, তার মতো করে বোধহয় এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই আমাদেরকে আর কেউ। আমাদের প্রতি মুহূর্তের আশ্রয়, আমাদের প্রতি মুহূর্তের ভরসাস্থল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রয়েছেন বলেই আমরা আছি। তার কথায়, তার বাণীতে, তার গানে, তার ভাবনায় আমরা সারাদিন সারা রাত এভাবেই মজে থাকতে চাই। যেখানে মনে হয় দরকার নেই কোনো বিরতি, থাকুন, তিনি থাকুন আমাদের মাঝে। আমার তো মনে হয় মাঝে মাঝে বাঙালিদের ঘরে ঘরে আর কোনো দেবতার ছবি থাকুক না থাকুক, রবি ঠাকুরের ছবি নিশ্চয়ই রয়েছে। এই ঠাকুরের পুজো আমরা সবাই করি, তাই তো তাকে পুজো করতে, তাকে স্মরণ করতে, অথচ এমন কোনো সময় নেই যে তাকে আমরা স্মরণ করি না। প্রতি মুহূর্তের আশ্রয় তো তিনি। আমরা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মুহূর্তে, যে কোনো বয়সে পরম আশ্রয় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। সারা জীবন ধরে বহু প্রিয়জনকে হারানোর শোক রবীন্দ্রনাথ পেয়েছিলেন, কিন্তু সব আঘাত, সব শোককে জয় করেছিলেন তিনি তার নিজের মতো করে। আমরা এমনিতেই একটু দেরিতে অনুষ্ঠান শুরু করেছি। আমরা চাইব সেই সময়টুকু আমাদের তৎপরতা দিয়ে, আমাদের সময়ানুবর্তিতা দিয়ে আমরা নিশ্চয়ই সে সময়ের খামতিটা মিটিয়ে দেব। যে 15 মিনিট দেরিতে আমরা শুরু করেছি, আমরা চেষ্টা করব সেই সময়টাকে পূরণ করে দিতে। মঞ্চে মাননীয় সভাপতি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়, মাননীয় অতিথি স্বপন মুখোপাধ্যায়, কার্যকরী সভাপতি সুদীপ কিরণ গোস্বামী, সহসভাপতি মাননীয় শ্রী পীযূষ গোস্বামী, সহসভাপতি
মাননীয় শ্রী মৃণাল কান্তি সান্যাল, মাননীয় শ্রীমতী বাণী মুখোপাধ্যায়, সহসভাপতি মাননীয় শ্রী শিবপদ দত্ত এবং সম্পাদক কৃষ্ণেন্দু দাস। তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করব। আমরা সবাই বরিশা বেহালার সাংগীতিকের সদস্য। আমরা সকলে ভালোবাসার বাঁধনে একে অপরের সঙ্গে বেঁধে রয়েছি। মঞ্চে যারা রয়েছেন তারা সকলেই বরিশা বেহালা সাংগীতিকের সদস্য। আমরা রয়েছি আজ স্মরণে মননে রবীন্দ্রনাথ 22 শ্রাবণ আয়োজনে বরিশা বেহালা সাংগীতিক। বরিশা বেহালা সাংগীতিকের মাননীয় সভাপতি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়, মাননীয় অতিথি স্বপন মুখোপাধ্যায়, কার্যকরী সভাপতি সুদীপ কিরণ গোস্বামী, সহসভাপতি পীযূষ গোস্বামী। আমি সকলকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব এবং মঞ্চে আপনাদের জন্য নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করতে অনুরোধ করব। মঞ্চে মাননীয় সভাপতি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়, মাননীয় অতিথি স্বপন মুখোপাধ্যায়, কার্যকরী সভাপতি সুদীপ কিরণ গোস্বামী, সহসভাপতি মাননীয় শ্রী পীযূষ গোস্বামী, সহসভাপতি মাননীয় শ্রী মৃণাল কান্তি সান্যাল, মাননীয় শ্রীমতী বাণী মুখোপাধ্যায়, সহসভাপতি মাননীয় শ্রী শিবপদ দত্ত এবং সম্পাদক কৃষ্ণেন্দু দাস। আমাদের মাননীয় অতিথিরা মঞ্চে এসেছেন। মঞ্চে মাননীয় সভাপতি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়, মাননীয় অতিথি স্বপন মুখোপাধ্যায়, কার্যকরী সভাপতি সুদীপ কিরণ গোস্বামী, সহসভাপতি মাননীয় শ্রী পীযূষ গোস্বামী, সহসভাপতি মাননীয় শ্রী মৃণাল কান্তি সান্যাল, মাননীয় শ্রীমতী বাণী মুখোপাধ্যায়, সহসভাপতি মাননীয় শ্রী শিবপদ দত্ত এবং সম্পাদক কৃষ্ণেন্দু দাস। আমাদের সংগঠন সাংস্কৃতিক কাজকর্ম গড়ে তোলার, পরিবেশ গড়ে তোলার কাজ করে। নানা সময় নানা রকম কাজ করে। আমি তার ইতিহাসের মধ্যে যাচ্ছি না, কিছু হয়তো উল্লেখ করব। যে বিষয়টা আমরা উপর জোর দিই আমাদের সংগঠন, তা হলো যে আমাদের এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশই আমাদের সদস্য, এবং সদস্য না কিছু আছেন অতিথি আছেন আমাদের কাছে, তারা অতিথি। আমরা সবার কাছেই আমাদের কথাগুলোকে রাখতে চাই। বিষয়টা হলো যে আমরা গান, নাটক, আবৃত্তি এই বিষয়টাকে আমরা কীভাবে দেখি সংগঠনগতভাবে? আমরা এটাকে সংস্কৃতি হিসাবে দেখি। আমাদের যখন শিল্পীরা পরিবেশন করে, কেউ বিনোদন হিসাবে গ্রহণ করতে পারে, সেটা তার বিষয়। কিন্তু আমরা সংগঠন থেকে কীভাবে দেখি? আমরা সংগঠন থেকে দেখি আমরা একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করার জন্য সংস্কৃতি প্রচারের কাজ করছি। আমরা সেই প্রচারকের কাজ করি। আমাদের শিল্পীরা তার জন্যই গান করেন, আমাদের শিল্পীরা তার জন্য আবৃত্তি করেন, তার জন্য নাটক করেন। আমরা এই দৃষ্টিভঙ্গিতে দেখি। আমাদের এখানে যারা রয়েছেন, তপন বন্দ্যোপাধ্যায় স্যার গান জানেন না, হয়তো আবৃত্তি করতে পারেন না, কিন্তু তিনি একজন পুরোপুরি সাংস্কৃতিক মানুষ। এই যে মননটা সাংস্কৃতিক মানুষ, স্বপন বন্দ্যোপাধ্যায় এখানে মুখোপাধ্যায় রয়েছেন, আমাদের সুদীপ স্যার রয়েছেন। আমরাও চাই আমাদের নিজেদের যতজন আমাদের সদস্য আছে প্রত্যেকেই শিল্পী যেরকমভাবে আমরা গান করবো, আমরা যেন মনের মধ্যেও একজন সংস্কৃতবান মানুষ হতে পারি, একজন কালচারাল ম্যান, হিউম্যান বিং হিসাবে আমরা যেন প্রতিষ্ঠা পাই সমাজের বুকে। তবেই আজকে সমাজের মধ্যে যে চরম অসহিষ্ণুতা, বিদ্বেষ, একে অপরের প্রতি হিংসা, ধর্মান্ধতা, এর বিরুদ্ধে একটাই অস্ত্র, যতই রাজনৈতিক দল চিৎকার করুক আর যাই করুক, সংস্কৃতিটা দরকার।
তা হচ্ছে সুস্থ সংস্কৃতি। সেই কাজটা আমরা করি। আজকে আমরা স্বপন স্যার স্বপন বন্দ্যোপাধ্যায়কে মুখোপাধ্যায়কে রেখেছি। স্বপন বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের কাছে রবীন্দ্রনাথ সম্পর্কে যে কথাগুলো আমাদের সামনে তুলে ধরবেন আমাদের জানার জন্য রেখেছি। আমরা হয়তো 2 মাস পরে আবার বিদ্যাসাগরের উপরে আলোচনা করব, আবার 2 মাস পরে হয়তো আমরা রামমোহনের নিয়ে আলোচনা করব। আমরা চাই নিজেদেরকে সমৃদ্ধ করতে। শুধুমাত্র একটা গান আবৃত্তির মধ্যে দিয়ে একটা সংস্কৃত একজন শিল্পী হওয়া যায়, কিন্তু একজন সংস্কৃতবান মানুষ হওয়া যায় না। সংস্কৃত মানুষ হতে গেলে জানতে হয়, বুঝতে হয়। আর জানার জন্য আমরা যখন বই পড়ার সুযোগ পাই না, আমাদের সামনে রয়েছেন তপন বন্দ্যোপাধ্যায়ের মতো স্যার আছেন, স্বপন মুখোপাধ্যায়ের মতো মানুষরা আছেন, আমাদের কাছে শুভেন্দু বারিকের মতো মানুষরা আছেন, তাদের কাছ থেকে আমরা জেনে নেব। তার জন্যই আমরা প্রতিনিয়ত এই সেমিনারের আয়োজন করছি গানের সাথে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা যেরকম সারা বছর আমাদের অনুষ্ঠান থাকে, কখনো ভাষা আন্দোলনের উপরে অনুষ্ঠান থাকে, গাছের উপরে অনুষ্ঠান থাকে, গাছ বিতরণের অনুষ্ঠান থাকে, তারপরে আমরা মার্চ মাসে রবীন্দ্র সদনে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে, কণিকা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা মিত্রের শতবর্ষকে কেন্দ্র করে কলকাতার মধ্যে একটা আলোড়ন জাগানো অনুষ্ঠান আমরা করলাম। আগামী দিন আমরা ডিসেম্বর মাসের 7-8 তারিখে সলিল চৌধুরী স্মরণে বেহালায় আমরা 2 দিনের অনুষ্ঠান করব। তার আগে 6 তারিখ আমরা তার লাইফ অ্যান্ড ওয়ার্কস, তার এক্সিবিশন, আমরা টোটাল ডায়মন্ডহারবার রোডের উপরে আমরা তার এক্সিবিশন করব। তার জীবনের কাজ এবং তার জীবনচক্র আমরা এক্সিবিশন করব। আমরা এর মধ্যে আমাদের আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেটা পালন করব। আমরা ডিসেম্বর জানুয়ারি মাসে মেধা অন্বেষণ, বেহালা থেকে কলকাতা পুরোটা অঞ্চলটাকে জুড়ে আমরা মেধা অন্বেষণ করব। যে মেধা প্রতিভা অন্বেষণের মধ্যে দিয়ে যারা অর্থনীতির দিক থেকে পিছিয়ে পড়া ছেলে মেয়ে, যারা সংস্কৃতির দিক থেকে এগিয়ে রয়েছে, যাদেরকে দরকার আমাদের একটু সহচর্য, একটু আমাদের মধ্যে অনেকেই আছে। রঘুরীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, শুভেন্দু মাইতি রয়েছেন, আমাদের সাথে রয়েছেন কল্যাণ সেন বরার রয়েছেন। ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ওনারা ওই ছাত্রছাত্রীদেরকে আর সাংস্কৃতিক শিক্ষা তারা দেবেন। স্বাভাবিকভাবে আমরা চাই আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের সাংস্কৃতিক মন নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে। এই কটা কথা আজকে সুযোগ পেলাম বলে আপনাদের সামনে রাখলাম। হয়তো অনেকটা কথা বলে ফেললাম। ধন্যবাদ, নমস্কার। আমার কথা শেষ করছি। আদপে বরিশা বেহালা সাংগীতিকের পক্ষে সম্পাদক কৃষ্ণেন্দ্র দাস এটাই বলে গেলেন যে শুধু স্মরণ করলে হবে না, মননে নিতে হবে তাকে। সমস্ত সংস্কৃতিকেই আমাদেরকে মননে পালন করতে হবে, লালন করতে হবে। সৌমিত্রনাথের মৃত্যুর 25 বছর পর কন্যা মীরা দেবীকে চিঠিতে লিখেছিলেন কবি, সুমি যে রাত্রে চলে গেল তার পরেই রাত্রি রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় চরাচর ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই, মন বললে কম পড়েনি, সময়ের মধ্যে সবই রয়েছে, আমিও তারই মধ্যে। তাই তার প্রয়াণ বার্ষিকীতে কখনোই শোক নয়, আমরা তাকে ভালোবেসে শ্রদ্ধায় স্মরণ করব। এবারে বরিশা বেহালা সাংগীতিকের মুখপত্র রবীন্দ্রায়নের 2য় বর্ষের 1ম সংখ্যার প্রকাশ অনুষ্ঠান। এ বিষয়ে বলবেন রবীন্দ্রায়নের সম্পাদক এবং কার্যকরী সভাপতি সুদীপ কিরণ গোস্বামী। এই সুন্দর শ্রাবণ সন্ধ্যায় সবাইকে স্বাগত। বরিশা বেহালা সাংগীতিক এই কথা মনে রেখে আজকের রবীন্দ্রনাথের তিরোধান দিবসকে সুন্দর এবং মধুর মনে করে বলি, আজকে এইভাবে এই শ্রাবণ সন্ধ্যা উদযাপন করতে চলেছে। রবীন্দ্রনাথের দর্শন এবং চিন্তন মাথায় রেখে বিরহ মধুর হলো আজ, বা
দুঃখের তিমিরে যদি জলে তব মঙ্গল আলোক, তবে তাই হোক। এই কথা মাথায় রেখে বরিশা বেহালা সাংগীতিক অন্যান্য অনুষ্ঠানের মতো তার সৃষ্টি নিয়ে গানে গানে, কবিতায়, আলোচনায় আজকের দিনটি উদযাপিত করতে চলেছে। সেই সঙ্গে আজকে বরিশা বেহালা সাংগীতিক প্রযোজিত রবীন্দ্রনারায়ণ পত্রিকাটি শুভ প্রকাশ অনুষ্ঠান প্রকাশ করবেন আমাদের এই সংগঠনের মাননীয় সভাপতি, প্রখ্যাত কবি ও উপন্যাসিক, গল্পকার এবং অবশ্যই বিশিষ্ট সমাজকর্মী শ্রী তপন বন্দ্যোপাধ্যায়। আজকে এই রবীন্দ্রায়ণের এটি ২য় বর্ষের প্রথম সংখ্যা। এখানে বলে রাখি যে আমরা বছরে দুবার পত্রিকা প্রকাশ করে থাকি। একটি হলো রবীন্দ্র জন্মোৎসব সংখ্যা, যেটি এবার অনিবার্য কারণে সময় মতো প্রকাশ করা সম্ভব হয়নি, আজ তার প্রকাশ হবে। আর দ্বিতীয়টি শারদ উৎসব সংখ্যা, সেটি যথাসময়ে প্রকাশ করা হবে। পত্রিকাটিতে এবার আয়তনে বেশ বড় হয়েছে। আমি ধার এবং ভারের প্রশ্নটা তুলছি না, সেটা আপনাদের বিচার। তবে বর্ষিয়ান সুপরিচিত ব্যক্তিত্ব পবিত্র সরকারও লিখেছেন আমাদের তপন বন্দ্যোপাধ্যায়, প্রতিবারই লিখেছেন আমাদের স্বপন মুখোপাধ্যায়, শ্রী শুভেন্দু বারিক, শ্রী যাদব সহ অনেক প্রখ্যাত নিবন্ধকার, কবি তারা লিখেছেন। প্রবীণ এবং নবীন লিখিয়েরাই তারা এখানে যুক্ত করেছেন। আরও একটা কথা, এবছর রক্তকরবীর শতবর্ষ, আর বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী সুচিত্রা মিত্র এবং শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়েরও জন্ম শতবর্ষ। এদের কথা মাথায় রেখে এবারে কয়েকটি বিশেষ প্রবন্ধ যুক্ত করা হয়েছে। রবীন্দ্রনাথের কাব্য সাহিত্য, গল্প, উপন্যাস, তার ধর্ম, রাজনীতি এবং সমাজ ভাবনার প্রতিফলন ঘটেছে পাতায় পাতায়। আমার বিশ্বাস 104 পাতার এই পত্রিকাটি আপনারা আজকেই সবাই সংগ্রহ করে নেবেন যারা উপস্থিত আছেন। এই প্রসঙ্গে একটু বলে দিই যে বইটি আগেই বললাম যে একটু আয়তনে বড় হয়েছে এবং সব কিছু মিলিয়ে এর মূল্যমানও অনেক হয়েছে। শুধু কস্টিং প্রাইসই পড়ে গেছে 170 টাকা, কিন্তু সাধারণের কথা বিচার করে আমরা 100 টাকায় সবার হাতে এটা তুলে দিতে চাই। আমাদের বিশ্বাস যে বইটি ইতিমধ্যেই অনেকে আমার কাছে যারা ম্যানাস্ক্রিপ্ট দেখেছেন তারা বলেছেন এটা সংরক্ষণযোগ্য পত্রিকাই হয়েছে। পত্রিকাটি অনেক দিন বাড়িতে রেখে দেওয়ার মতো হয়েছে কিনা তার বিচার আপনারাও করবেন। শুধু আগের কথাগুলো এই জন্য বললাম যে পত্রিকা সবাই সংগ্রহ না করলে একটু টানাপোড়েনে আমরা পড়ে যাই, কারণ এখন বাজার মূল্য খুব বেশি হয়ে গেছে। ফলে আপনারা, আমার অনুরোধ, এটাকে এই 100 টাকাটাকেই আপনারা অনুদান হিসেবে নেবেন, যাতে আমরা আর্থিক টানাটানিতে না পড়ি, পরবর্তী সংখ্যাগুলো আমরা অনায়াসে বার করতে পারি। শেষ কথা আমার, বইটি সবার কাছে হার্দিক উষ্ণতায় মনোনীত হলে আমরা বিশেষ উৎসাহিত বোধ করব, এইটুকুই প্রত্যাশা। আমাদের মাননীয় সদস্যরা কয়েকজনকে আমি অনুরোধ করব, শোভন, বাণীদি, শিবুদা, সুমনকে এবং সোমাকে, তারা যেন সবার কাছে বই প্রকাশের পর পত্রিকাটি সবার কাছে গিয়ে তুলে দেন।
তাদের যেন কষ্ট করে বাইরে এসে না দিতে হয়। এই কথা বলে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সভাপতি, মাননীয় অতিথি এবং অন্যান্য সহসভাপতি এবং বিশিষ্টজনদের আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই বিশ্বাস রাখি যে আপনারা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।